উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুললাম, মেহেরবানি করি আমাদের। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার মধ্য দিয়ে শুরু হয় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মত বিনিময় সভা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পলাতক হাসিনা সরকারের আমলে এই কর্মকর্তারা যেভাবে নির্যাতনের শিকার হন তাও উঠে আসে অনেকের বক্তব্যে। শেখ হাসিনার অপদস্থের যে পলিসি ছিল, এই অপদস্থের পলিসিতে বাংলাদেশে টিকে থাকাই কষ্টের কাজ ছিল। সেখানে আজকে আমরা অনেকেই অমুকের সাথে ছবি কেন, অমুকের সাথে এটা কেন, আমাদের অস্তিত্বের খাতিরে অনেক কিছু করতে হয়েছে বেঁচে থাকার তাগিদে। বিগত সরকার আমলে আমাদের হাত পা বাঁধা থাকতো, ডিজিএফআই এনএসআই দিয়ে আমাদের হেস্তনস্ত করা হতো। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিএনপি এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, পরিপূরক। বাংলাদেশ সেনাবাহিনীকে ইগনোর করে জাতীয়তাবাদী দল লাভবান করতে পারবে না। এ সময় নতুন করে সেনাবাহিনী গঠনের আহ্বান জানানো হয়। তুলে ধরা হয় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান। ক্ষমতায় যাই, শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। এই সেনাবাহিনী এটা কোনো সেনাবাহিনী না। যারা 54 জন 57 জন অফিসার হত্যা করার পর একটা প্রোটেস্ট করতে পারে না, একটা রাউন্ড গুলি ছুটতে পারে না, এত বড় সেনাবাহিনী, এই সেনাবাহিনী দেশবাসীর কোনো কাজে লাগবে না। সুতরাং নূতন একটি সেনাবাহিনী যারা বাংলাদেশের মৃত্তিকা থেকে উত্থিত, যারা জীবন দেবে সাধারণ মানুষের জন্য, যারা কৃষক শ্রমিকের রাস্তা দেখলে স্যালুট করবে, এই ধরনের গণমুখী একটি সেনাবাহিনী আমাদেরকে তৈরি করতে হবে। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করে না। বিএনপি হচ্ছে সেই দল যে কখনো গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেনি। সবশেষে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতায় এলে সাবেক সামরিক কর্মকর্তাদের দেশ সেবার সুযোগ দেবে বিএনপি। এটা সময়ই বলে দিবে, আসলে এটা সময়ই বলে দিবে। এবং আপনারাও যারা করতে চাইছেন রাজনীতি, সেটা আপনারা ধীরে ধীরে অবশ্যই করবেন, কেন করবেন না। গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা হবে। গত 16-17 বছরে যে কাজগুলো হয়েছে, যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না। আসছে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। সেই মানুষগুলোকে এক করতে হবে, জড়ো করতে হবে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। আমি সুযোগ পাইনি।